রুমালি রুটি তো অনেক খাওয়া হয়েছে। এভাবে একদম পাতলা নরম তুলতুলে এই পরোটাটা তৈরি করে খেয়ে দেখুন। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। একদম সহজ পদ্ধতিতে আজকে আমি তৈরি করেছি। কিভাবে তৈরি করছি? ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। তো ১ চামচ দিয়েছি চিনি, সামান্য একটু নুন আর একদম ফুটন্ত গরম জল। গরম জল কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু গরম জল নিয়েছি চিনিটা কিন্তু ইজিলি গলে যাবে। তারপরে ১৫০ গ্রাম নিয়েছি আমি ময়দা। আর এই চিনিটা কিন্তু স্বাদ বাড়বে, তবে মিষ্টি হবে না। কিন্তু দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার যেহেতু গরম জল দিয়ে দিয়েছি, হাতে তো মাখা যাবে না, তাই চামচ দিয়ে ১ম এ মেখে একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপরে দেখো হাত দিয়ে যে একটু ঠান্ডা হয়েছে, হাত দিয়ে মেখে নিচ্ছি। আর ১ চা চামচ তেল দিয়ে এবার ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে এসেছি ১০ মিনিট পর। একটু রেস্টের যেকোনো জিনিসে মেখে রেখে দিলে না, এটা ভালোভাবে সেট হয়ে যায়। তারপরে আবারও একটু হাত দিয়ে মেখে তারপরে একদম এভাবে নিয়ে পরিমাণে রুটির লেচিগুলোকে তৈরি করে নেব। তো আমি এখানে ৪ টে লেচি তৈরি করে নিয়েছি। এবার এখানে না নিয়ে একটা গোল তৈরি করব। তার জন্য নিয়েছি ২ চা চামচ কর্নফ্লাওয়ার আর ২ টেবিল চামচ নিয়েছি তেল। মানে কর্নফ্লাওয়ারের দ্বিগুণ তেলটা নিতে হবে। এবার মিশিয়ে ভালো করে একপাশে রেখে দেব। তো এবার একটা রুটি বেলে নেব। ওই লেচিগুলো থেকে একটা পাতলা করে একটা রুটি বেলে নেব। তো দেখো রুটিটা কিন্তু আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার ওই যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছি, সেটা রুটিটার উপরে ভালো করে মিশিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার না ৪ টে ভাঁজ করে নেব। এইভাবে একদম সহজ পদ্ধতি ৪ টে আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর তারপরে একটা থালায় এগুলোকে আমি তুলে রেখে দেব। এভাবে একে একে কিন্তু আমি সমস্ত রুটিগুলোকে বেলে বেলে ভাঁজ করে নেব। তো প্রত্যেকটা রুটি বেলা দেখালাম না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যায়। তো একই পদ্ধতিতে আমি এই রুটিটা বেলেছি আর ভাঁজ করে নিয়েছি। ভাঁজটা তোমরা দেখতেই পেরেছো। তো দেখো প্রত্যেকটা ভাঁজে কিন্তু একইভাবে আমি দিয়েছি। আর যেহেতু একই পরিমাণে লেচিগুলো কেটেছি, দেখো প্রত্যেকটা ভাঁজ কিন্তু একই পরিমাণে হয়েছে। এবার এগুলোকে আবারও এবার তেল দিয়ে বেলে নেব। এখানে কিন্তু কোনো ময়দা ব্যবহার করবে না। সম্পূর্ণটা আমি কিন্তু তেল দিয়ে বেলে নেব। ময়দাটা ব্যবহার করলে কি হবে বলো তো? একটু না শক্ত, শক্ত হয়ে যাবে। যার কারণে আমি তেল দিয়ে বেলে নিয়েছি। তোমাদের যদি সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারো। তো দেখো এভাবে এবার যতটা সম্ভব তোমরা পারবে চেষ্টা করবে পাতলা করে বেলার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে এটা একদম। তোমরা চাইলে গোল করেও বেলে নিতে পারো। যে তাওয়াতে আমি এটা পরোটাটা তৈরি করবো, সেই তাওয়ায় না একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে পরোটাটা দিয়ে আবারও একটু হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। তা আমি না আর কোনো তেল ব্যবহার করব না। যেহেতু পরোটাটা আমি তেল দিয়ে বেলেছি, তাই আর তেলের কোনো প্রয়োজন লাগবে না। একদম নামমাত্র তেলেই কিন্তু এই সুস্বাদু পরোটাটা তৈরি হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে। তো এভাবে উল্টে পাল্টে ছেঁকে নেবো আমি। এটা না মিডিয়াম হিটে ছেঁকে নেবে। যদি একদম লো হিটে সেঁকতে চাও তাহলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। আর লেয়ারগুলো তোমরা দেখতেই পাচ্ছ স্পষ্টভাবে কিন্তু ভেসে উঠেছে। তো আরেকটা পরোটা দিয়েছি, তোমরা এর পাতলাটা কতটা আমি করেছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো একই পদ্ধতিতে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। ওই একটা পরোটা ভাজতে ধরো ১ থেকে ২ মিনিট টাইম লাগে। একদম মিডিয়াম হিটে দিয়ে একটু লাল লাল করে আমি সমস্ত কটাকে ভেজে নিয়েছি। তাই আর পুরোটা একদম কন্টিনিউ করলাম না, একটু একটু করে ভেজে তোমাদের সাথে শেয়ার করলাম। বিশ্বাস করো এটা খেতে এত সুস্বাদু হয়, তোমরা না এটা কোনো সবজি মাংস কিছুই লাগবে না, এমনিতেও খাওয়া হয়ে যাবে। এই পরোটাটা এতটাই সুস্বাদু হয়। এটা তোমরা স্কুল অফিস টিফিনেও কিন্তু দিতে পারো। তো দেখো সবকটা আমার ভাজা হয়ে গেছে, আর তোমাদের আমি ছিঁড়েও দেখাচ্ছি। লেয়ারটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আর কতটা সফট হয়েছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।